প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানের ফেরেশতা ইসমাঈল। জিব্রাইল কয় ইসমাঈল দরওয়াজা খুলে দাও। ইসমাঈল ফেরেশতা কয় আপনার পরিচয় কি? বলে আনা জিব্রাইল। ফেরেশতা কয় চিনলাম, তবে আপনার সাথে যিনি, ওনার পরিচয় কি? উনি কে? জিব্রাইল কয় উনি হলেন আল্লাহর পরিচারিস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল কই, এবার জিব্রাইলকে আসমানের ফেরেশতা কই নবীর আমি চিনলাম, তবে আপনি বলেন নবীজি আসমানে ওঠার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আসেনি? জিব্রাইল কই আছে, এখান থেকে সবক নেওয়া দরকার। অন্য মানুষের বাড়িতে ঢোকার আগে ওই বাড়িওয়ালার অনুমতি নিয়ে ঢুকতে হবে, কথা ঠিক কিনা? নাকি এমনি ঢুকবেন আর গিয়া করবেন ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেননি? হ্যাঁ, আমগো যুবকরা তো বিদেশি ভাইয়ের বাবির সাথে বড় ভালো সম্পর্ক তাই, কারণ ভাই থাকি বিদেশ, বাবির কত কিছু লাগে, ওই জিনিসটি দেওয়া লাগে না। হে মুসলমান, একজন বালেগ পুরুষ আর একজন বালেগা মহিলার সামনে ভিন্ন কোন নারী যদি হয়, তার সামনে যাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। অথচ বড় ভাই থাকি বিদেশ, ছোট ভাইরে ফোন দেয়া কয় হে আব্দুল করিম যাও তোমার তালুর বাড়ি থেকে তোমার বাবিরি নিয়ে আসো। আছে কি নাই? এখন কথা আসবে না আর গাজীপুরের মানুষের, আছে কি নাই? ছোট ভাইয়ের বয়স মনে করেন 18-20 বছর হয়ে গেছে বাবিরে আনার জন্য। এবার বলেন তো, বাবিরি নিয়ে গাজীপুর খাতিয়া আসতে সিএনজিতে বসবে, দেবর সামনের সিটে, বাবি মনে হয় পিছে একা একা। হ্যাঁ, নাকি একসাথে বসে? একসাথে দেবরের সাথে বসলে দেবর হলো ফুল্লি বিদ্যুৎ কারেন্ট, বাবি হইল পিডিবির কারেন্ট। দুই কারেন্টে ঘষা লাগতেছে আর জিনার গুনাহ হচ্ছে। একটা সময় দেখবেন এই কারেন্টের তারে তারে ঘষা লাগতে লাগতে ওই ভাবি 4 বছর বিদেশে পড়া স্বামীরে ভইলা এবার দেবররে কয় তুমি আমার স্বামীর জায়গায় চলে আসো। দেবরের সঙ্গে জিনার গুনাহ করতেছে। ও মুসলমান, যতদিন এইগুলো বন্ধ না হবে আমার দেশ থেকে জিনার গুনাহ বন্ধ হবে না, কথা ঠিক কিনা বলো? এই জিনার গুনাহগুলো বন্ধ করার জন্য আমার দেশের মহিলা মাদ্রাসা, কথা ঠিক নেই? মহিলা মাদ্রাসা আসেনি? আপনাকেও খাতিয়াতে আছে? হ্যাঁ, নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাতিয়ার প্রত্যেকটা মানুষ জবাবদিহিতা করতে হবে যদি আমার মা বোনেরা বেপরদায় চলে। কারণ পর্দা করা সুন্নাত, ওয়াজিব, কি একটা ফরজ বিধান পর্দা। মহিলা মাদ্রাসা যে এলাকায় নাই ওই এলাকায় পর্দাও কম। আর পর্দা না করলে একটা মাদ্রাসা না দেওয়ার কারণে এই এলাকার আলেম সমাজ আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে, এই এলাকার মানুষ আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে, কথা ঠিক কিনা বলো? এজন্য আহ্বান করবে একটা মহিলা মাদ্রাসা করবেন, যেন আমার মা বোনেরা লেখাপড়া করতে পারে মাদ্রাসায়। বাজারে মনে করেন খাতিয়া বাজার আসেনি? বাজার আসেনি আপনাকে? হ্যাঁ আছে, কুমন। হ্যাঁ, তে মনে করেন বাজারে এক বেচারা কলা বিক্রি করে, শরফি কলা। কি কলা? কথা কয় না। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে আমি ছেড়ে দেব, আমার ভাই বসা আছে, আমি সাইরা বাইরে বসে দিয়ে চলে যাব, কারণ আপনাদের চাইতে আমরা বেশি ক্লান্ত। আপনাদের চাইতে আমরা কি ক্লান্ত বেশি, কারণ আমি কিন্তু আপনাদের এখানে আসছি সরাসরি টেকনাফ থেকে। এখানে আমি ফোন দিছি নেয়ামতুল্লাহ ভাইরে, ফোন দিছি ভাই আমি খুব অসুস্থ, কি করতে পারি? আমার যিনি দাওয়াত দিছেন আমার ভাই দাওয়াত দিছেন নাজিমউদ্দিন ভাই। আমি বলছি ভাই খুব অসুস্থ, আমি কি করতে পারি? উনি বললেন ভাই আমাদের হুজুর আসতে একটু দেরি হবে, 9:30 সময় দিছে, একটু দেরি হবে, আপনি না আসলে ফেস লাগবে। আমি কিন্তু ঘুমাই নাই, এখানে চলে আসছে সরাসরি। এর আগের দিন পাবনাতে ছিল, পাবনা থেকে যাইতে যাইতে দুপুর হয়েছে, এরপর টেকনাফে গেছি, ওইখান থেকে আবার আপনাদের এখানে আসছি। আমরা রানিংয়ের উপরে থাকি, তো আমরা যদি কথা বলতে পারি আপনারা পারবেন না? পারবেন কিনা সবাই? তো বাজারের মধ্যে কলা বিক্রি করে এক বেচারা, শরফি কলা, 50 টাকা হালি। কত করে? মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাই যারা আছেন, সামনে আপনাকে কলা বিক্রেতার দিন আইতেছে 14 ফেব্রুয়ারি, কথা ঠিক নেই?
তো কলা বিক্রেতা 50 টাকা হালি কলা বিক্রি করে, মানুষে কলা নেই। বিক্রেতা মনে মনে ভাবতেছে, দয়ালু মানুষ তো, ভাবতেছে আমি কলাটা বিক্রি করবো, হেরা নিয়ে চুলাইব, এরপরে খাইবো, কষ্ট বেশি, আমি চুলাই দিয়ে দিই, হেরা সহজ করে দিই। ওই বেচারা কলার চামড়াগুলো উঠাইয়া পাতিলের মধ্যে রাখছেন সাজাইয়া। 10-15 মিনিট, আধা ঘন্টা যখন গেছে, কলাগুলো আস্তে আস্তে মাছি মুছি বসতেছে, এসে কলাগুলো লাল হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে। এখন কলা পছন্দ হয়ে গেছে। এখন বেচারা কি করব? বাড়িতে গেলে বুইরা বিড়ি দিব ফেদানি, যে কলা তোমার দিছি বেচার জন্য, তোমার কেটা গেছে কলার চামড়া উঠাইতে। বেচারা বাজারের এক কোনায় গেছে, কলার ফালাইতো, ফালানোর পরে যাওয়ার পরে বাজার কমিটি বলে, সাবধান, আমার বাজারে ফসা কলা ফালাইবা না, দুর্গন্ধ বাইরে, দূরে যাও। এখন বাজারের যেদিকেই যায় জরিমানা। বেচারা বাধ্য হয়ে কলা নিয়ে বাজারের রাস্তার মাথায় বৈশা কয়, কে আসো আমার কলার খরিদ্দার, কলার পিছনে 1 টাকা করে পুরস্কার। কলার পিছনে কয় টাকা পুরস্কার? আর এতক্ষণ কলার দাম ছিল কত? সবাই আওয়াজ দেন, কত? 50 টাকা হালি। এরপরে জোর করে আমরা কিনতে হয়। আর এখন 50 টাকা তো অনেক পরে, আমগুলো আরো কলার পিছনে 1 টাকা করে পুরস্কার দেয়। তো রাস্তা দিয়ে 2টা যুবক খাইতে যায়, যুবকেরা ওই পচা কলা খাওয়ার তো কোনো ইচ্ছা নাই, যেহেতু 1 টাকা করে পামো, চলো 1 পুরি কলা কিনি। 20টা কলা, 20টা কলা কিনছে, 20টা কলার সাথে টাকা পাইছে কত? সবাই বলবেন কত? 20 টাকা পাইছে। যুবকরা একটু দূরে গিয়ে খালের মধ্যে কলাটা ঢিল দিয়ে ফালাইয়া 20 টাকাটা সিগারেট কিনলাম, মিয়ার মিয়া হাঁটতে হাঁটতে চলে গেছে। তো বলেন, যুবকরা যে কলা কিনছে, কলার আকর্ষণে নাকি টাকা? আরো জোরে বলেন, টাকা। তো বাড়িতে গিয়া শুটকি কিনছে কিনা, বাড়িতে গেল, বাড়িতে না ফাতিলে শুটকি রেখে বিড়াল ডেকে, বিড়াল সাবধান, আমার শুটকিতে কিন্তু ধরবি না। বিড়াল মালিককে সাবধান করে, আমি আপনার শুটকিতে ধরতাম না, তবে আপনি যে ফাতিলের মধ্যে শুটকি রাখছেন, ফাতিলের উপর একটা ডাকনা দিয়ে, আপনার ডাকনা না দিয়ে আমার নাকের সামনে শুটকি রাখবেন, আর আমি বিড়াল ডেকবেন যে শুটকি খাইস না, আপনার আইন আমার ঠ্যাঙ্গ মানবে না। কারণ বিড়ালের কাজই হলো শুটকি তালাশ করে খাওয়া। এখন আমার সামনে আপনি শুটকি রাখবেন পাতিলের মধ্যে ঢাকনা না দিয়া, আর আমার কইবেন খাইলে জরিমানা, আপনার জরিমানা আমার ঠেঙ্গ মানেন, আমি শুটকি খামো। ঠিক তেমনি আমার দেশের আইন বলে যে আমার দেশের মেয়েদেরকে যদি কেউ রাস্তায় ইফটিজিং করো, তোমাকে জেলখানায় দেওয়া হবে, তোমাকে জরিমানা দেওয়া হবে। আমার দেশের যুবকেরা স্লোগান দেয়া কয়, তুমি তোমার মেয়েকে পর্দার ভিতরে ঢুকাও, তোমার মেয়েকে পর্দার আড়ালে নিয়ে যাও। আমরা যুবকরা ইফটিজিং করব না, তোমার মেয়ে রাস্তায় টিকটক বানাবে, আমরা যুবকের নাকের ডগায় আমরা ইফটিজিং করব। তোমার দেশের আইন আমার ঠেঙ্গ মানবে না, কথা ঠিক কিনা বলো? মেয়েরে যদি ইফটিজিং আর দর্শন দিকে বাঁচাইতে চাও, পর্দার আড়ালে ঢুকাও, শুটকির মতো যদি খোলা ময়দানে টিকটক করার জন্য ছেড়ে দাও, তোমার আইন আমার ঠেঙ্গ মানবে না। আমরা দর্শনও করবো, ইফটিজিংও করবো, কথা ঠিক কিনা বলো? তো ওই কলা ব্যাপারীর কথা মনে আসেনি? কি করছে কলা ব্যাপারী? 1 টাকা করে পুরস্কার দিছে। তো আমগো খাতিয়ার মধ্যে কিছু মানুষ আছে এমন, জাগো মেয়েরা দেখবেন রাস্তায় ঘুরে, বিকালবেলা সরিষার ক্ষেত তালাশ করে, বিকালবেলা গমের ক্ষেত তালাশ করে টিকটক বানানোর জন্যে। আর 14 তারিখ আসলেই ফেব্রুয়ারি, চলে যায় প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য রমনা বটমলে, চলে যায় ঢাকাতে ঘোরার জন্য, চলে যায় শিশু পার্কে, যমুনা ফিউচার পার্কে ঘুরতে যায় প্রেমিক নিয়া। ওই মেয়েদের বাবারাই বিবাহের সময় ডাকে, কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে হুন্ডার এবং ফ্রিজ থাকবে পুরস্কার, কথা ঠিক কিনা বলো? ডাকিনি? অথচ আমার দেশের কয়টা মহিলা মাদ্রাসার মেয়েরে বিবাহ দেওয়ার সময় যৌতুক দেওয়া লাগে মসজিদের ইমামরে? কয়জন ইমামরা আপনারা হুন্ডার দেন? বলে দেওয়া লাগে না, কারণ আমার দেশের মহিলা মাদ্রাসার মেয়েটা চুলা কলা না, আমার মেয়েটা পর্দার আড়ালের মধ্যে আছে, যার কারণে টাকা দেওয়া লাগে না, যৌতুক দেওয়া লাগে না। তোমার মেয়েটা তো কলার মতো একদম উলঙ্গ হয়ে আছে, ওই মেয়েটাকে বিক্রি করতে গেলে, বিবাহ দিতে গেলে হুন্ডার দেওয়া লাগে, ফ্রিজ দেওয়া লাগে, আরো কত কিছু দিয়া যৌতুক দিয়ে বিবাহ দেওয়া লাগে। এরপরও 1 বছর পরে 3 তালাক দিয়ে বিদায় করে দেয়, কথা ঠিক কিনা বলো? এই যে গতকাল আমি দেখলাম ফেসবুকে, ময়মনসিংহ নেত্রকোনার একটা ছেলে আছে টিকটক করে,
নামটা জানি কি আমি জানি না, সম্ভবত সুমাইয়া, হ্যাঁ বিপি, ইমরান বিপি। স্বামী স্ত্রী দুইজন ব্যবসা করে, দেহ ব্যবসা। কি করে? আরো জোরে বলেন। ইমরান বিপি তার বিবিরে দিয়া ব্যবসা করে, বিবির ফেসটা সামনে না টিকটক বানায় ব্যবসা করে। 5 বছর 6 বছর সংসার চলতেছে। কিছুদিন আগে দেখলাম ফেসবুকে তার বিবিরে ছাইরা দিছে, বাড়িতে গেছে। এখন একজন আরেকজনকে মামলা দেওয়ার হুমকি দামকি দেওয়া হচ্ছে। ও মুসলমান, আমার দেশের কয়জন আলেম তার স্ত্রীর জন্য জেল খেটেছে? আমার দেশের কয়জন মহিলা মাদ্রাসার ছাত্রী তালাকপ্রাপ্ত হয়ে জেলখানায় গেছে? তোমার দেশের যারা উলঙ্গ হয়ে ঘুরে টিকটক বানায়, প্রত্যেকটা ছেলে মেয়ে নর্তকী, নষ্ট কথা ঠিক কিনা বলো? এই নষ্ট ছেলে মেয়েরাই দেখবেন আগামী 13 তারিখ রাত্রেবেলা 14 ফেব্রুয়ারি তারা যাবে গিয়া প্রেমিক প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করবে, আর হাজার ও হাজার যুবক জিনা করবে। কথা ঠিক কিনা বলো? আছে কি নাই? আপনাদের খাতিয়াতে আসেনি? এই হ্যাঁ হ্যাঁ, আমগো যুবকদের এখন একটা ভাইরাস হলো টিকটক। যুবকদের ভাইরাস কি? টিকটক। আরেকটা ভাইরাস হলো ফ্রি ফায়ার, পাবজি। আছে কি নাই? আছে না আপনাকে গাজীপুরে? ফ্রি ফায়ার পাবজি আমার যুবকদেরকে ধ্বংস করছে, আর আমার মুরব্বী বাবাদেরকে ধ্বংস করছে চায়ের দোকানের টেলিভিশন আর চা, আর আমার দেশের নারীদেরকে ধ্বংস করছে স্টার জলসা। কথা ঠিক কিনা বলো? স্টার জলসা আসেনি এখন? এখনো আছে। দেশের 12টা বাজাইল রে স্টার জলসায়, দেশটা রসাতলে নিল রে কিরণ মালা এসে। এসব দেখে গরের নাহার যায় যে মার্কেটে কিরণ মালা এসে। কথা ঠিক কিনা বলো? আছে কি নাই? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলে না আমি। আরো যারা বলে না আমি। রাগ হয়েছেন কেউ? হ্যাঁ, চলবে নাকি শেষ করবো? হুজুর আসে না? মুসলমান ইমানদার হাদিস আসেনি কনাই? তাহলে আমার সুন্দর বললা কোন কিভাবে? তুমি মানুষ যে সুন্দর তার প্রমাণ তো আল্লাহ কোরআনে দিছেন। আল্লাহ বলছেন আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি, জমিনে আর কোনো মাখলুক আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। তো তুমি এত সুন্দর, তুমি বলতেছো আমি গরু সুন্দর। আমি গরু যে সুন্দর তার তো কোনো প্রমাণ নাই, তুমি যে সুন্দর প্রমাণ আছে। ঠিক তেমনি বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা, কোরআন হাদিসের কোথাও প্রমাণ নাই, কোরআনে প্রমাণ আছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা। কথা ঠিক কিনা বলো? তো আমরা বঙ্গবন্ধুরে জাতির পিতা বলি কেন? বলে ক্ষমতার জন্যে। জাতির পিতা কইলেই তো পদ পাওয়া যায়। বলে ক্ষমতার মালিককে। আরো তোরা বলে এ বিশ্বাস নাই মনে হয়? পিছনে মানুষে আসেনি? ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক আমগো মদিনা। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ইজ্জত যিনি দেয়, বিয়জ্জতিও তিনি করেন। এটা আমগো দেশের কাউয়া কাদের নাম শুনেন নাই? শুনছেন নি? আমগো দেশের কাউয়া কাদের বলতো 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবো, স্মার্ট বাংলাদেশ বানাবো। স্মার্ট বলতে দেরি, আল্লাহ কই কাউয়ার ঠ্যাং ভাঙ্গা স্টেজ ভাঙ্গা ফালাইতে দেরি করেন নাই। কথা ঠিক কিনা বলেন? আমগো দেশের সাবেক প্রধানমন্ত্রী বলতো 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবো, অথচ 2024 জুলাইয়ের আন্দোলন, আগস্টের 5 তারিখে প্রধানমন্ত্রী সেনা প্রধানকে বলে আমার 2 ঘন্টা সময় দেওয়া হোক, বলে আমি জাতির উদ্দেশ্য বয়ান করব। আল্লাহ ডাক দেয়া কয় গোটা জীবন আলেমদের বিরোধিতা করেছো, গোটা জীবন বয়ানের বিরোধিতা করেছো, গোটা জীবন তাবলীগের বিরোধিতা করেছো। আজকে 2 ঘন্টা সময় বয়ান আর তোমাকে দেওয়া হবে না। 40 মিনিটের ভিতরে এই বাংলা ছেড়ে তোমার স্বামীর দেশ ইন্ডিয়াতে পলায়ন করো। কথা ঠিক কিনা বলো? আসেনি বাংলাদেশে?
আরো যারা বলেন নাই, এখন স্বামীর দেশে আছে। হ্যাঁ মুসলমান, 2003-এর আন্দোলনে শাইখুল হাদিসকে জেলখানার মধ্যে কারাবন্দী করে তিলে তিলে হত্যা করেছে। মুফতি আমিনীকে ব্রাহ্মণবাড়িয়ার জেলখানায় ঢুকাইয়া তিলে তিলে হত্যা করেছে। জুনায়েদ বাবু নগরীকে তিলে তিলে হত্যা করা হয়েছে। এমনকি তাফসীর জগতের সম্রাট দেলার হোসেন সাইদিকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মামুনুল হককে হত্যার চেষ্টা করেছে। এই বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে, ইসলামের বিরুদ্ধে কথা বললে এই বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা বলো? কারণ বাংলাদেশে 95% কি? আরো জোরে বলেন। এই দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করে ক্ষমতায় টিকে থাকবা। নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জেহেল পারে নাই, ডব্লিউ বুশ পারে নাই, তুমি শেখ হাসিনা পারবা না। আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের ভার্সিটির ছাত্র ভাইয়েরা বুঝিয়ে দিয়েছে, আমরা হিন্দুত্ববাদীকে পছন্দ করি না, আমরা ইসলামের জন্য রক্ত দেব, জীবন দেব, এরপরে স্বৈরাচারের কাছে মাথা নত করব না। কথা ঠিক কিনা বলো? মুসলমান, স্বৈরা শাসক ইন্ডিয়াতে যাওয়ার পরেও এখনো শান্তি নাই। বাংলাদেশটাকে ধ্বংস করার পায়তারা করতেছে। কথা ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে কল রেকর্ড পাঠায়, বাংলাদেশের মানুষকে ধোঁকা দেয়, অথচ সে জানে না বাংলাদেশের মানুষ 52-তে বাসার জন্য আমার সালাম বরকত জীবন দিয়েছে। 71-এ আমার দেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। 2024 জুলাই আগস্টে আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের বিএনপির ভাইয়েরা, আমার দেশের হেফাজতে ইসলাম, আমার দেশের জামাতে ইসলাম আবার স্বৈরা শাসক থেকে এই দেশটাকে শুধু স্বাধীন করে নাই, প্রত্যেকটা মানুষের কথা বলার স্বাধীনতা দিয়েছেন। কথা ঠিক কিনা বলো? এতদিন আমরা 71-এ স্বাধীন করেছি দেশের সীমানা, এরপরও পুরোপুরি সীমানা পাই নাই। মাঝে মধ্যে স্বামীর যৌতুক হিসাবে কিছু দেওয়া লাগছে। কথা ঠিক কিনা বলো? কিন্তু 2024-এ এসে আমরা আমাদের বাক স্বাধীনতা অর্জন করেছি। আমরা এখন মুক্ত মনে কথা বলতে পারি, দেশে চলতে পারি। কথা বললে আমাদের হাতে কেউ হ্যান্ডকাপ লাগায় না, কথা বললে আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে কেউ আসে না, কথা বললে আমাদেরকে কেউ হুমকি দামকে দেয় না। কারণ স্বাধীন দেশে স্বাধীনভাবে ইসলামের কথা বলবো, কোন বাতিলের সামনে মাথা নত করব না। কথা ঠিক কিনা বলো? সবাই এক আছেন তো? সবাই আরো জোরে বলেন। সবাই তাকবীর দেন। নারায়ে তাকবীর। আওয়াজ কম, পিছনের মানুষ আওয়াজ দেয় না। যারা নারায়ে তাকবীরের আওয়াজ দিবে না, বুঝবেন তারা ইন্ডিয়ার পা ছাটা গোলাম। কথা ঠিক কিনা বলো? কারণ নারায়ে তাকবীর আওয়ামী লীগের স্লোগান, বিএনপির স্লোগান, জামাত ইসলামের স্লোগান। এই নারায়ে তাকবীর হলো মুসলমানের স্লোগান। কথা ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটায় হবে না, যাও হিন্দুস্তান। কথা ঠিক কিনা বলো? জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ।
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। অনেকে দেয় না, আরো জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 নারায়ে তাকবীর। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলি নিতে পারে বড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চুরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফাই দফাই বদলাই এর রংঢং পরিবেশ, তাই বলে এদেশে ইসলাম হুজুগ হবে না শেষ, হুজুগ হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির ৯৫% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কথা ঠিক কিনা? এ যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্পেনিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটেন আমেরিকা, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ধনী হও কিবা গরিব হও, দেখো ইমান নির্বেজাল, কাছের হও কিবা দূরের হও, কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার আজ পৃথিবীটা কেঁপে উঠে থর থর। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইন্ডিয়ার কোনো পা চাটা গোলাম বাংলাদেশে আসতে পারবে না। কথা ঠিক কিনা বলো? তারা তো ভেবেছে, আগস্টের পরে দেখলাম জামাত ইসলাম একদল, বিএনপি একদল, হেফাজত আর একদল, ছাত্রদের মধ্যেও দেখলাম মাঝে মধ্যে সমস্যা, ভিন্ন ভিন্ন দলে রূপান্তরিত হয়েছে। ফেব্রুয়ারির 5 তারিখে একটা বুলেটিন দেই বাংলাদেশে, দেখি আবার যাওয়া যায় কিনা। এক বুলেটিনে ধানমন্ডির 32 বাথরুমে পরিণত হয়েছে। আবারও যদি ব্রিফিং দাও, এই বাংলাদেশের প্রত্যেকটা স্বৈরা শাসকের বিল্ডিং এ পাবলিক টয়লেট বানানো হবে। কথা ঠিক কিনা বলো? কারণ এই দেশ হলো ইসলামের দেশ। কথা ঠিক নেই? কোনো সন্দেহ আছে? যেই দেশে ফজরের আজানে সূর্য ওঠে, যেই দেশে মাগরিবের আজানে সূর্য অস্ত যায়। কথা ঠিক কিনা বলো? আমাদের দেশে আজানের পরে সূর্য ওঠে, সূর্য ডুবে। কথা ঠিক নেই? তাহলে আমরা ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? আরো জোরে বলেন। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। মুসলমান ইমানদার, আমার নবী আবার মসজিদে আকসা থেকে জিবরাইল